জরুরি সংস্কার শেষে নির্বাচনের আয়োজনের জন্য ৩ থেকে ৪ মাসের বেশি সময়ের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সংবিধান সংস্কার কমিটি। সংবাদ সম্মেলনে বিএনপির দেওয়া সংস্কার প্রস্তাব উত্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য সঠিক ভোটার তালিকা প্রণয়নে বাড়ি বাড়ি না গিয়েও ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব। তিনি বলেন, প্রযুক্তির এই যুগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা অপ্রয়োজনীয়, সময় সাপেক্ষ বিষয়। তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও প্রয়োজনে নির্বাচন এলাকার সীমানা পুনর্নির্ধারণ, এনআইডি কার্ডের সার্ভারের নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনের অধীনে নিয়ে আসা সহ 17টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। তিনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার জরুরি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সরকারের সংস্কারের আরও বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার আছে। এগুলো সব সমন্বিত করে এটির নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি দিয়ে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। প্রত্যেকটি মানুষের বয়স কত, কোন দিন কত বয়স, এটা কিন্তু অটোমেটিক্যালি কম্পিউটারে আমাদের সার্ভারে রয়েছে। সঠিক ভোটার তালিকা আমরা করতে চাই, তাহলে কিন্তু আমার বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং এটা টোটালি আননেসেসারি।